একটা বাচ্চা যখন এসে বলে যে বাবা আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাবো, যখন না দিতে পারি তখন তার বাবার কাছে কেমন লাগে তার বাবাই ভালো জানে। আর আমিও 2 দিন থেকে না খেয়ে কমলাপুর স্টেশনে বসে আছি। আমার কি না ছিল, সবই তো ছিল। আমার এখানেই 40 জন লোক কাজ করতো। আমার পরিপূর্ণ ব্যবসা ছিল নিউ মার্কেটে। একজনের প্রতিহিংসার শিকার হয়ে আজ আমার পথের ফকির আমি আজকে। কেন এগুলা? এখন ভাই আপনি কাঁদেন না। এক সময় আমি তো মানুষকে সাহায্য করছি। গত করোনা কালীন সময় আমি মানুষকে চাউল দিছি, আমি 16 খিচুড়ি পাকাই দিছি, আপনি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আজকে আমার এই অবস্থা। আমার মানুষের কাছ থেকে আমি 10 টাকা চাইও না। কালকে থেকে না খাই আছে, আমি কারো কাছে বলিনি যে আমাকে 10টা টাকা দেন। আচ্ছা শোনেন, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সিফাত। গ্রামের বাড়ি কোথায়? আমার জামালপুর জেলা। আসসালামু আলাইকুম দর্শক। ভাগ্যের নির্মম পরিহাস, এই ভাইয়ের আন্ডারে 40 জন লোক কাজ করতো, আজকে তার অবস্থা সে রাস্তার ফকির কোনো একটা কারণে। এরকমই হয় মানুষের লাইফে, উত্থান পতন এরকমই হয়। তো ভাই হচ্ছে আমাকে আজকে 3 দিন ধরে খুঁজতেছে, আমি কমলাপুর আসি না। হঠাৎ ভাইয়ের সাথে দেখা, জনসঙ্গম ছিল ওইখানে, ভাই বলতে লজ্জা লাগছে, এর জন্য সে আমি বাসায় চলে যাচ্ছি, আমার পিছু পিছু আসছে। তো ভাই হচ্ছে আপনি কি চান ভাই, বলেন তো কি করতে চান? আমি চাই একটা কাজ। একটা কাজ চান আপনি? জি জি, চাকরি চান? ছোট একটা ব্যবসা হোক, যে ভ্যান গাড়িতে আমি তরকারি বিক্রি করব, কিংবা অন্য কোনো ছোট একটা ব্যবসা হইলেই হয়, যে আমি ফ্যামিলি নিয়ে ডাল ভাত খেয়ে বেচতে পারি, তাই হয়। আমি আমার কারখানা শুরু করছিলাম আমি 2টা মেশিন দিয়ে, মাত্র 20,000 টাকা। আপনি কিসের কাজ করেন? আমার এমব্রয়ডারি কারখানা ছিল। দর্শক, ওনার এমব্রয়ডারি কারখানা ছিল, নিজের এমব্রয়ডারি কারখানা ছিল, ওনার আন্ডারে 40 জন লোক কাজ করতো। কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস, উনি আজকে মানে বলতে গেলে পথের ফকির। আমার এখানে এসে কান্না করে দিচ্ছে দর্শক। তো আমি ভাবলাম যে আমি কি করতে পারি, একটা ভিডিও বানাই। প্রথমে অনেকেই আছেন এমব্রয়ডারি কারখানা, আপনি এমব্রয়ডারি কাজ পারেন? জি জি। এমব্রয়ডারি কারখানা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যাতে ওই কারখানার মালিক অব্দি ভিডিওটা পৌঁছায় এবং ভাইকে যেন একটা চাকরি বাকরি দেয়। ভাই, আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এইসব ডকুমেন্ট আছে? হ্যাঁ, সবই আছে। আপনার কিন্তু চাকরির জন্য এগুলো ডকুমেন্ট লাগবে। আছে। কারণ কি, আমরা যে কোনো জায়গায় যান আপনি, আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো লাগবে। আর এগুলো অরিজিনাল কি না এগুলো যাচাই বাছাই করে আপনার কাজ রাখবে। আমি এই বছরই করছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না। আমি কোনো 10 মিনিট টাইম আমি রাজনৈতিক দলের পিছনে দেইনি। আমি আইডি কার্ড এই বছরই বানাইছি। আচ্ছা দর্শক, আমরা বলবো ভাইয়ের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে, যাতে করে ভাইয়ের একটা কর্মসংস্থান হয়, ওই এমব্রয়ডারির মালিক অব্দি যেন ভিডিওটা পৌঁছায়। এর জন্য বলবো একটা শেয়ার করে একটা মানুষের উপকার করেন ভাই, একটু বেশি বেশি শেয়ার করে দেন, যাতে ওই মানুষের কাছে পৌঁছায়, যাতে ভাইয়ের একটা কাজের জায়গা হয় এবং সে যাতে সে তো বললোই যার ছেলের খাওয়ানোর মতো তার অবস্থা নাই। তো যাই হোক, আমি নিজেও আপনার জন্য ভাই বুঝছেন ইমোশনাল হয়ে পড়ছি। আপনি প্রথমে এসে যেভাবে বলছেন যে ভাই আমার ছেলেটা যে আমি খাওয়াবো, সেই সামর্থ্য আমার নাই। আমি 3 দিন ধরে মানে খাইতে পারি না, রাস্তাঘাটে চা নাস্তা খাইয়া কোনো রকম আসছি। আমি আপনারা এখন খাওয়াই দেবো ভাই ভাত, আমি যতটুকু পারবো আমি আপনার জন্য একটা ব্যবস্থা করছি। আর দর্শক, আপনারা একটু শেয়ার করে দিয়েন, যাতে করে ভাইয়ের একটা কর্মের জায়গা হয়। আর আমরা যদি ছোট ব্যবসা চান, আমি আপনার একটা ছোট ক্ষুদ্র ব্যবসা দিয়ে দিব ভাই। হ্যাঁ, যেটা ভালো হয়। আপনার নাম সিফাত। দর্শক, সিফাত ভাইয়ের একটা ব্যবস্থা করে দেন আপনারা একটু শেয়ার করে। আমি জানি যদি আমার এখানে প্রচুর পরিমাণে শেয়ার হয়, তাহলে ওই এমব্রয়ডারির মালিকের যে কারখানা আছে, সেই লোকটার চোখে পড়লেই এই সিফাত ভাইয়ের চাকরির জন্য তারে প্রপোজাল দিবে। আমি জানি, যেহেতু সে এমব্রয়ডারি কাজ জানে, তার ওইটা করাই ভালো। রাস্তাঘাটে ঘুরে বিক্রি করতে পারবেন, এক্সপেরিয়েন্স আছে, সবই আছে আমার। যাই হোক দর্শক, 01 কালীন সময়ে আমার কারখানা যখন বন্ধ হয়ে যায়, তখন আমি কারখানা বন্ধ করে থেকে আমি আম বিক্রি করছি, তারপরে ভ্যান গাড়িতে করে তরকারি বিক্রি করছি। মানে সব ধরনের ব্যবসার এক্সপিরিয়েন্স আমার আছে। কিন্তু আমার যে ধরেন একটা তরকারি বিক্রি করতে গেলেও মিনিমাম একটা পুঁজির প্রয়োজন হয়, কিন্তু সেই মিনিমাম পুঁজিটাও আমার কাছে নেই এখন। আচ্ছা, মিনিমাম পুঁজিটা আমরা ব্যবস্থা করে দিব যদি আপনি ওটা করতে চান। আর ইনশাল্লাহ ভিডিও প্রচার করছি যেহেতু, আপনার এমব্রয়ডারির দোকানে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। থাকা খাওয়ার একটা সুব্যবস্থা হবে, যেহেতু আপনি কাজ পারেন। ওই কাজ জানা লোক হাতে মরে না। আপনি যদি হাতের কাজ জানেন, এই সমস্ত লোক হাতে মরে না। খালি জাস্ট ওই যে লবিংটা, আপনার ওয়েটা দরকার যে ওরকম কারখানায়। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। দর্শক, যেতে যেতে একটা কথাই বলবো, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, যাতে করে ওই ভাইটা অব্দি পৌঁছায় যে ভাইকে একটা কাজ দিতে পারবে, এমব্রয়ডারি কাজ দিতে পারবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি।